তো এখানে মাছ কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পাঁচফোড়ন সম্বার দিয়ে ডাটা আলু দিয়ে মাছ তরকারি করবো আজকে। দেখতে থাকুন। নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা দিয়ে দেবো। আরেক সাইডে চুলোয় রান্না করছি পাটের শাক। কী যে পাটের শাক খাওয়া খেতে পছন্দ করে অবশ্যই জানাবে। এখানে ভাতও হয়ে যাচ্ছে। তো রান্নার ফাঁকে ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভাত, মাছ তরকারি দুটোই হয়ে যাচ্ছে একসাথে। এদিকে মাছ তরকারি হয়ে গেছে, ভাত আর মাছ গেলে নেব। ভাত আর মাছ তরকারি মোটামুটি শেষ। আর কি রান্না হবে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। জাস্ট ফর ওয়াচিং, সরি কিপ ওয়াচিং। তো এখানে মাছ ধুতে গিয়ে মাছটা পড়ে গিয়েছিল, ভালো করে দিয়ে দিয়েছি। এখানে মাছ মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হবে। সত্যি কথা বলতে এত বড় মাছের মাথা আমি তার আগে কোনো দিনই ভাজিনি। এই প্রথমবার কীভাবে ভাজবো বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক মুগ ডাল এখানে ভেজে নেওয়া হয়েছে। এখন মুগ ডাল দিয়ে মাছের মাথা করবো। আর এখানে হাঁসি দিয়ে মুরগির ডিম দুটোই মিক্স করে একটা ডিমের তরকারি করা হবে। এটা নতুন কিছু বলা হয়নি, সবাই মোটামুটি করে। গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সব একসাথে দিয়ে দিচ্ছি শর্টকাট। তোমরা চাইলে আলাদাভাবে আগে পেঁয়াজ ভেজে তারপরে আলুগুলো দিয়ে এক এক করে মশলাগুলো দিতে পারো। শর্ট টাইমের জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আলু সিদ্ধ করে বাটার করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ একটু বাটাও ছিল, সেটা দিয়ে দিচ্ছি। যা যা মশলার প্রয়োজন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লাস্টে টমেটো কুচি সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ফোড়নে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। এতে জিরে ফোড়ন দিয়ে যার যার যেটা পছন্দ, যে যেরকম মেয়েকে পছন্দ করে চাইলে একটু কারি পাতাও দেওয়া যায়। এটা ফ্লেভারটা একটু অন্যরকম। আর লাস্টে ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দেবো। লাস্টে একটু থেতো করে রাখা গরম মশলা দেবো আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে না আরেকটা ভিডিওতে। ভিডিওটা রান্নার ভিডিওটা যেরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। বাই, সি ইউ লেটার ইন দ্য নেক্সট ভিডিও।